আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন গত কয়েকদিন আগে খিলগাঁওয়ে মর্মান্তিক একটি অগ্নি দুর্ঘটনা ঘটেছে। আর এই দুর্ঘটনা বা এই আগুন নিভাতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের যে পরিমাণ না কষ্ট করতে হয়েছে, এর থেকে বেশি কষ্ট করতে হয়েছে ওইখানে উৎসুক জনতাকে সরানোর জন্যে। এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এলাকার ভুক্তভোগী মানুষ, এরা কেউই মানুষদেরকে সরাইতে পারে না। এত পরিমাণ মানুষের ভিড় হয়েছে যে যারা ভুক্তভোগী এর চেয়ে বেশি আগন্তুক উৎসুক জনতা, যার কারণে আগুন নিভাতে অনেক দীর্ঘায়িত হয়েছে এবং অনেক বেগ পোহাতে হয়েছে। আজকালকে ঘরে ঘরে সবাই ইউটিউবার হয়ে গেছে এবং সব সাংবাদিক এবং সবাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হইতে চায়, যার কারণে এই অবস্থা। যেখানে মানুষ বিপদে পড়ছে তাদেরকে সহায়তা করবে, তাদেরকে কিভাবে ওই আগুন নিভানো সাহায্য করা যায় সেটা না দেখে এখন মানুষ এসে যায় কি কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা দেখতে যায় এবং এটার ভিডিও ধারণ করে এটা শেয়ার করতে যায়, যার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু বেশি হয়ে থাকে। এটা আসলে আমাদের বিবেক বুদ্ধি এবং আল্লাহর প্রতি আমাদের ভয় না থাকার কারণে। যেখানে একটা দুর্ঘটনা হয়েছে, আজাবের মতন হয়েছে একটা আজাব, সেই আজাবের মধ্যে আমরা নিজে গিয়ে আরো বেশি বেশি মজা নিতেছি, দাঁড়ায় থেকে গল্প করতেছি, মানুষের পেরেশানি নিতেছে, কষ্ট হইতেছে, আর ওইখানে দাঁড়া ভিডিও করতেছি, গল্প করতেছি, এরকম কথাবার্তা বলতেছি, তাদেরকে আহ, সাহায্য সহযোগিতা করতেছি না। আসলে আমরা এখন মানুষের উপকারের দিকে আমাদের মন খুব কমে আছে। তাই আমার সকল বন্ধুদেরকে বলবো বা যারা যেখানেই আছেন তাদের সবাইকে বলবো, যখন কোথাও কোনো দুর্ঘটনা হয় আগে তাদেরকে সহযোগিতা করেন, ভিডিও পরে করেন। আগে তাদেরকে বাঁচানো, তাদেরকে সহযোগিতা করার জন্য যত রাস্তা আছে সবগুলা এরকম কি খুলে দেন। এবং আমি আজকে থেকে নিয়ত করতেছি, আমি কখনো কোথাও কোনো দুর্ঘটনা হলে এরকম প্রতিবন্ধকতার সৃষ্টি করব না। আপনিও এই নিয়তটাই করেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।